হাই, আমি বচ্চলি। ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ নিউজ ইন্ডিয়া বাংলা। ইউরো কাপ 14ই জুন থেকে শুরু হচ্ছে। এবারে ইউরো কাপের আয়োজক জার্মানি। প্রথম খেলা জার্মানি আর স্কটল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। জার্মানি সেই খেলায় 5-1 গোলে জেতে। এবার এই জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার টনি ক্রুজ অবসর ভেঙে আবার খেলতে এসেছেন। এটাই সম্ভবত টনি ক্রুজের শেষ টুর্নামেন্ট খেলা। খেলায় 10 মিনিটেই ফ্লোরাল রিডসের গোলে এগিয়ে যায়। তারপর 17 মিনিটে মুসিয়ালা আর 45 মিনিটে হ্যাভার্টসের গোলে প্রথমার্ধে জার্মানি 3-0 এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ফুলক্রেটস একটি গোল করে দেয়, কিন্তু মাঝখানে রুডিগার আত্মঘাতী গোলে স্কটল্যান্ডে 1 গোল করে দেয়। তারপর খেলার একদম শেষ মিনিটে এমরি ক্যান গোল করে জার্মানিকে এগিয়ে দেয় এবং এভাবেই জার্মানি 6 বছর পর কোনো প্রতিযোগিতায় প্রথম ম্যাচে জয় পায়। দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে হাঙ্গেরি আর সুইজারল্যান্ড মুখোমুখি হয়, যেখানে প্রথমার্ধে সুইজারল্যান্ড 2-0 অনলি এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি সমতা ফেরালো। একদম খেলার শেষ মিনিটে সুইজারল্যান্ড গোল করে নিশ্চিত করেন 3-1 ম্যাচ জিতে যায়। অন্য ম্যাচে স্পেন আর ক্রোয়েশিয়া একে অপরের মুখোমুখি হয়। এই লড়াইয়ে মূল আকর্ষণ ছিল বুড়ো মদ্রিচ আর তরুণ পেড্রি। খেলা শুরু থেকে দুই টিমের আক্রমণের পর আক্রমণ করতে থাকে, কিন্তু 19-20 মিনিটের পরে আলভারো মোরাটো, ফাবিয়ান রুইজ আর কার বাখালের গোলে স্পেন 3 গোল দিয়ে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার চেষ্টা করলেও আর গোলের খাতা খুলতে পারে না। স্পেন 3-0 গোলে জয়লাভ করে। আরেক ম্যাচে ইতালি অ্যান্ড আলবেনিয়া মুখোমুখি হয়। খেলার শুরু 23 সেকেন্ডে আলবেনিয়া 1 গোলে এগিয়ে যায়, তবে গোল শোধ করতে ইতালির বেশিক্ষণ সময় লাগে না। 11 মিনিটে বাস্টানি এবং 16 মিনিটে ব্যারেলার গোল ইতালি 2-1 গোলে এগিয়ে যায় এবং জয়লাভ করে। তৃতীয় দিন প্রথম ম্যাচে নেদারল্যান্ড আর পোল্যান্ড মুখোমুখি হয়। এই ম্যাচে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি চোটের জন্য খেলতে পারেননি। শুরুর 16 মিনিটে নেদারল্যান্ডস আক্রমণ করে। আক্রমণের পর আক্রমণ সে করতে থাকে এবং ঠিক তারপরেই অপর দিকের কাউন্টার অ্যাটাকে পোল্যান্ড উঠে আসতে থাকে এবং 16 মিনিটে বুস্কার গোলে এগিয়ে যায়। 29 মিনিটে গাকপো নেদারল্যান্ডসকে সমতায় ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস আক্রমণ করতেই থাকে, কিন্তু গোল আসছিল না। 80 মিনিটের মাথায় নেদারল্যান্ড কোচ রোনাল্ডো কোমান পরিবর্তন হিসেবে ওয়েঘোর্স্ট কে নির্মাণ করেন এবং তাকে নামান এবং গোল করে নেদারল্যান্ড জয়লাভ নিশ্চিত করেন। অন্য ম্যাচে ডেনমার্ক এবং স্লোভেনিয়া একে অপরের মুখোমুখি হয়। খেলার শুরুর 17 মিনিটেই ডেনমার্ক একটি গোল করে দেয়। এই এরিকসন আগের ইউরোর প্রথম ম্যাচে হৃদকে আক্রান্ত হয়ে মাঠে ছেড়েছিলেন। পরে সুস্থ হলেও চিকিৎসকরা তাকে ফুটবল থেকে দূরে থাকতে বললেন, কিন্তু তিনি কোনো কথা না শুনে বিশ্বকাপেও খেলতে নেমেছিলেন এবং ইউরোতে প্রথম ম্যাচ গোল করায় আলোচনায় কেন্দ্রে চলে আসেন। 77 মিনিটে স্লোভেনিয়ার দূরপাল্লার শটে ম্যাচ ড্র হয়। অন্য এক ম্যাচে তিনি খেলতে শুরু করেন। দ্বিতীয়ার্ধে সার্বিয়া চেষ্টা করলেও আর সমতা ফেরাতে পারেন না। চতুর্থ দিন প্রথম ম্যাচে ইউক্রেন আর রোমানিয়া একে অপরের বিপরীতে দাঁড়ায়। রোমানিয়া 3-0 গোলে জয় পায়। তৃতীয় ম্যাচে ফ্রান্স আর অস্ট্রিয়া একে অপরের মুখোমুখি হয় এবং এই ম্যাচে ফ্রান্স 1-0 গোলে জয় পায়। পঞ্চম দিনে প্রথম ম্যাচে তুরস্ক এবং জর্জিয়া একে অপরের মুখোমুখি হয়। সেই ম্যাচে তুরস্ক 3-0 ম্যাচ জেতেন। অবশেষে মহেন্দ্রক্ষণের অবসান হয়। ফুটবলের রাজা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই ম্যাচের মাঠে নেমে পড়লেন, কিন্তু চেক প্রজাতন্ত্রের গোলকিপারের জন্য পর্তুগাল প্রথমার্ধ একটাও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে 62 মিনিটের চেক প্রজাতন্ত্রী এগিয়ে গেলে পর্তুগাল আরো আক্রমণাত্মক হয়ে ওঠে এবং 59 মিনিটে ভিন্টিয়া বাড়ানো সেন্টারে আত্মঘাতী গেলে পর্তুগাল সততায় ফেরে
তারপর একদম শেষ মিনিটে সানসিয়া থেকে 1 গোলে জিতে যায়। এখনো অনেক খেলা বাকি, নজর রাখতে থাকুন আমাদের চ্যানেলে নিউজ ইন্ডিয়া বাংলা।